আগের সরকারের নৈরাজ্যের কারণে নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতা। তাদের অনেকগুলো বকেয়া এখনও পরিশোধ করতে হচ্ছে। তবে দ্রব্যমূল্যের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জেরবার সাধারণ মানুষ, যদিও লাগাম টানতে চেষ্টা চলছে সরকারের বিভিন্ন মহলের। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, এলএনজি, সার, গম আমদানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে কাজ চলছে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। জিনিসপত্রের প্রভাবের সাথে এটা ডেফিনেটলি ভবিষ্যতের প্রভাবে একটু সময় লাগবে। সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। জানুয়ারির প্রথম সপ্তাহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যেন বই হাতে পায়, সেজন্য সব ব্যবস্থা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ষষ্ঠম এবং সপ্তম শ্রেণী আবার ইফতাদিয়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা ওরা যত বই ওরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী ওরা বইগুলি পাবে। আগের সরকারের প্রকল্পগুলোর বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।